কি হয়েছে সাথে কি হয়েছে কি হয়েছে হয় না কিছু আমি আমলিগের লোক না না ছাত্রলীগ সার্ভিস রুলে যায় কি না বাবা আমলিগের লোক আপনার সার্ভিস রুল এটা ওকে কি না আপনার সার্ভিস রুল কি বলে কিসের সার্ভিস আপনার সার্ভিস গভর্নমেন্ট সার্ভিস পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান, যার ডাকনাম টুকু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকা অবস্থায় মুজিববাদী টুকু নামে সবার কাছে যিনি পরিচিত ছিলেন। শিক্ষাজীবনে ছাত্রলীগের পরিচয় থাকায় আওয়ামী লীগের ছত্রছায়ায় পুলিশ ক্যাডারে নিয়োগ পেতে তার কোনো বেগ পেতে হয়নি। ৫ই আগস্টের পর আওয়ামী দোসর হিসাবে কাজ করা অনেক পুলিশের নামে মামলা হলেও তিনি এখনো রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। স্বৈরাচার শেখ হাসিনা পালানোর পর নিজের অবস্থা বেগতিক দেখে ভুল পাল্টিয়ে গত ১১ই আগস্ট অবসর চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে আবেদন করেন তিনি। এখনো হরহামেশায় জোর গলায় বলে বেড়ান তিনি ছাত্রলীগ এবং আওয়ামী লীগ করে আসা লোক। এসব কথা বলতে কোনো দ্বিধাই করেন না আওয়ামী দোসর হিসেবে পরিচিত সাবেক এই পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান। কি হয়েছে সাথে কি হয়েছে কি হয়েছে হয় না কিছু আমি আমলিগের লোক না না ছাত্রলীগ সার্ভিস রুলে যায় কি না বাবা আমলিগের লোক আপনার সার্ভিস রুল এটা ওকে কি না আপনার সার্ভিস রুল কি বলে কিসের সার্ভিস আপনার সার্ভিস গভর্নমেন্ট সার্ভিস রুলে এই যে ছবিটা এটা কি বলে এই যে সামনে দেয়া ছবি সেটা তো আমি জবাব দিছি তো এখন দিবেন না বলবেন না কেন আপনার কাছে বলবো তাহলে আমাদেরকে ডাকবেন কেন? সর্বশেষ ঝিনাইদহ ১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয় তার ছোট ভাই ওয়াহিদুজ্জামান। ছোট ভাইকে সঙ্গে নিয়ে পুলিশের পোশাক পরেই আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান পুলিশের কর্মকর্তা মনিরুজ্জামান। পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের কার্যালয়ে তার ভাইয়ের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি সবার সামনে আসলে বিভিন্ন মহলে বিতর্ক ছড়ায়। এসব বিতর্ককে কোনো তোয়াক্কাই করেননি পুলিশের এই কর্মকর্তা। আওয়ামী দোসর হিসেবে কাজ করা পুলিশের এই কর্মকর্তা চাকরি থেকে অবসর চাইলেও দেশকে অস্থিতিশীল করতে এখনো নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছেন তিনি। শনিবার এক প্রেস কনফারেন্সে বর্তমান পুলিশ কমিশনারকে টাকা দিয়ে ম্যানেজ করা যায় বলেও বেফাঁস মন্তব্য করেন তিনি। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনেক কর্মীকে সন্ত্রাসী কর্মী হিসেবেও আখ্যা দেন পুলিশের এই কর্মকর্তা। পট পরিবর্তনের সাথে সাথে নিজের খোলস বদলে ফেলা সাবেক এই পুলিশ কর্মকর্তা ছাত্রলীগের পদ থাকা অবস্থায় ক্যাম্পাসে অস্ত্র নিয়ে শোডাউন করতেন। পরবর্তীতে পুলিশের কর্মকর্তা থাকা অবস্থায় শামসুন্নাহার হলে নারী শিক্ষার্থীদের হেনস্থা সহ নানা রকম অপকর্মের ফিরিস্তি রয়েছে তার বিরুদ্ধে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর যারা আওয়ামী দোসর হিসেবে কাজ করেছেন বারবার তাদের বিচার নিশ্চিত করার কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এত অভিযোগের পরও কেন এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন পুলিশের সাবেক এই ডিআইজি মনিরুজ্জামান? সেই প্রশ্নই বারবার উঠে আসছে সচেতন মহলে।